সব অপরাধীকে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি প্রতিষ্ঠান দিয়ে স্বৈরাচার সরকার নিজেদের ক্ষমতা কক্ষিগত করে রেখেছিল। তারা এসব প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনবেন। তিনি বলেন, যারা অপরাধ করেছে তাদেরকে আইনের মাধ্যমে বিচারের আওতায় শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এই কথা সব মন্ত্রণালয়, সংস্থা, দফতর, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। বৃহস্পতিবার ৮ই আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, প্রত্যেকটি অফিসের দায়িত্বরতরা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করবেন, দেশের মর্যাদাকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন। সবাইকে নির্ভয়ে আনন্দচিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজের জায়গা থেকে সামর্থ্য নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নতুন সরকার প্রধান বলেন, দেশের সকল মানুষকে স্বাধীন, নির্ভয়, নির্ভার, নিরুদ্রেক থাকার নিশ্চয়তা দেওয়ার জন্য ছাত্ররা শহীদ হয়েছেন। তারা গণ অভ্যুত্থান করেছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার সবার সরকার। এখানে সবার আকাঙ্ক্ষা পূরণের সরকার থাকবে। তিনি বলেন, অরাজকতার বিষবাষ্প যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানসিকতার মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাদের ব্যর্থ করে দেবে। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে ডক্টর ইউনূস বলেন, নিষ্ঠুর স্বৈরাচার সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সাথে সাথে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের জন্য সচেষ্ট সরকারের বলিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মিতা দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটি আমাদের লক্ষ্য। আপনারা আমাদের লক্ষ্য পূরণে সহযোগিতা করুন। তিনি বলেন, সারা বিশ্ব আজ বলছে সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। এই অর্জনটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান তিনি বলেন, আমাদের ছাত্র জনতার জন্য এটি খুব কঠিন কাজ নয়। তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে। তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। সকলে যদি ঐক্যবদ্ধ থাকে আর ধ্বংসাত্মক কার্যক্রম পরিহার করে, তাহলে বিজয় তাদেরই হবে।